যদি একটু বলেন যে এই রায়ের পরে ধরেন এই রায়টা যে হলো এই রায়টার অনেকগুলো সমালোচনা কেউ কেউ করছেন, বিশেষ করে রাজশাহী যিনি আইজিপি তার সাজার পরিমাণ নিয়ে। কিন্তু রায়ের চেয়েও বড় কথা হচ্ছে যে মামলার যিনি দণ্ডপ্রাপ্ত তাকে ফেরানোর ক্ষেত্রে গত 15 মাসে আসলে কোনো অগ্রগতি নাই। ফলে এই রায়ের পরেও ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে এমনটা আসলে কোনো পক্ষই মনে করছেন না, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক সম্পর্ক একটা টানাপোড়েনের ফলে সেই জায়গাটা সমাধানের কোনো রাস্তা দেখেন কিনা? জি, ধন্যবাদ যমুনা টেলিভিশন এবং আপনাকে, আমার সহ আলোচকদেরও ধন্যবাদ। যে রাস্তা তো আসলে অবশ্যই বের করতে হবে, কারণ আমরা মনে করি না যে ভারত আসলে মানে ইন দ্য লং রান এত বড় একটা রিস্ক নেবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক অবনতির ক্ষেত্রে। কারণ হাসিনা এখন দণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। এতদিন ছিলেন, সেটা একটা তাদের একটা চিন্তাভাবনা হতে পারে যে দেশে পাঠালে কি হবে না হবে, এই ধরনের একটা চিন্তাভাবনা, বিচারকে মানে তারা কতটুকু জিনিসটাকে ভালো চোখে দেখছিলেন সে ধরনের একটা ন্যারেটিভও থাকতে পারে, কোর্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকতে পারে বা নিরপেক্ষতা নিয়ে। কিন্তু এখন তো মানে আমার মনে হয় যে সিচুয়েশনটা একটু পাল্টে গেছে এবং ভারতের সাথে কিন্তু আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। তো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেহেতু আমাদের পুরো বর্ডারটাই মায়ানমারের কিছু অংশ পুরোটাই ভারতের সাথে, তো আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমাদের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রেখে দেয় এবং তাকে আশ্রয় দেয়, তো এটা তো আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দিন দিন এটা আরও অবনতির কারণ হয়ে দাঁড়াবে। এবং ভারতের সাথে আমাদের যেরকম একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, ভারতের ইকোনমিতে কিন্তু বাংলাদেশিদের একটা বড় অবদান আছে। এবং ভারতের কলকাতার ব্যবসায়ীরা কিন্তু বারবার বলেছে যে বাংলাদেশিরা যা কমিয়ে দিয়েছে দেখে তারাও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মেডিকেল ভিসা বাংলাদেশিরা আগে যেভাবে ভারতের জন্য এখন সেটি কমে এসেছে। সুতরাং এটি তো একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয় এবং ভারত যদি এটা অন্তত মানে প্রমাণ করতে চায় যে শুধু একটি দলের উপর নির্ভর করে তারা তাদের পররাষ্ট্রনীতি চালান না, এবং তারা আসলে ভারতের পররাষ্ট্রনীতিতে আমরা জানি যে তাদের দল ক্ষমতা পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতি একরকম থাকে, তাহলে আমরা মনে করি যে শুধু আওয়ামী লীগের উপর ভারতের নির্ভর করা উচিত। ভারতের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে এই আওয়ামী ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে, এবং হাসিনা এখন ডেড হর্স, তো ওনার উপর তো নির্ভর করে এখানে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো কিছু আসামিকে আগের সরকারও চেষ্টা করেও ফেরাতে পারেনি। কানাডা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজনকে ফেরানো গিয়েছিল, আবার একজনকে ফেরানো যায়নি। তার মানে এইসব ক্ষেত্রে কাগজ কলম কূটনীতির চাইতে গুডউইলটা অনেক বেশি জরুরি কিনা, এবং সেটা ভারতের সরকার বলি, আমলাতন্ত্র বলি, মিলিটারি বলি, তাদের ভিতরে কি আদৌ দেখছেন এখন পর্যন্ত? গুডউইল এখনো আমরা দেখছি না, যদি আপনি এক কথায় বলতে পারেন আমরা গুডউইল দেখছেন। এবং ভারতের মিডিয়া এখানে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। এখন সরকার সবসময় বলতে পারে যে মিডিয়া স্বাধীন, কিন্তু আমরা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু তাদের মিডিয়াকে মানে গদি মিডিয়ার একটা ন্যারেটিভ কিন্তু ভারতে আছে, এটা তো সবাই কম বেশি জানেনি। দ্বিতীয়, ভারতের রাজনীতি মানে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা কিন্তু বারে বারে বিভিন্ন কমেন্ট করেন তাদের জনসভায় এবং তাদের জনগণের সামনে বিভিন্ন এমন ধরনের কমেন্ট করেন যে তারা এখন হাসিনার পক্ষে এবং বাংলাদেশে যে আওয়ামী ন্যারেটিভ আছে সেটির পক্ষে। তা আমরা ভারতকে আহ্বান জানাবো যে এই চিন্তাধারা থেকে বের হয়ে আসার জন্য, কারণ এই কানাডা বা আমেরিকায় আশ্রয় দেওয়া এক জিনিস, ভারত আমাদের প্রতিবেশী দেশ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। সুতরাং সামনের দিনে যদি সম্পর্ক ভালো রাখতে হয়, আমি মনে করি দ্রুততম সময় হাসিনাকে ফেরানো।